এ বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বাজান, ও আব্বাজান, আব্বাজান, তাইলে আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দেন। ফাতেমায়ে তাসবিহ বলে দেন। ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জানরি আপনাদেরকে বলতে চাই, মা এই ফাতেমায়ে তাসবিহ যারা আমল করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দার বাড়িতে জানো, ওই বান্দির বাড়িতে আল্লাহর ফেরেশতারা যেন নাজিল হয়েছে। এ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছেন, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বিটি ফাতেমা গো, ও বিটি ফাতেমা, চলো তোমাকে তিনটা, তোমাকে আমি ফাতেমায়ে তাসবিহটা পড়াবো। এ বিটি 5 ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবাও, তখন তুমি এই তাসবিহটা পাঠ করবাও। আল্লাহর ফেরেশতারাও তোমার কাজে সহযোগিতা করবে। জোরে হবে না? আমার নবীজি বলছে, বেটি ফাতেমা শোনো, ফাতেমায়ে তাসবিহ বলতেছি, 1 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কতবার হলো জি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় ফাতেমায়ে কি? ফাতেমায়ে তাসবিহ। ফাতেমায়ে তাসবিহ মা ফাতেমাকে বলে দিলেন বাবা, কিন্তু মা ফাতেমা বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, এই ফাতেমায়ে তাসবিহটা যদি সঠিকভাবে যদি আমল করতে পারি, আব্বা গো, এই তাসবিহ দিয়ে কি কি পাওয়া যাবে? আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারো মা, তাইলে পরে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কারেন্টের মতো দান করে দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, বাবা যে একদিন রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা যাতা ঘোরাতে 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 বাবাজি তিনি আপনার ঘুমিয়ে গেছেন, আরামে আপনার বিশ্রাম করতেছেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বাবা কাজ করে যখন বাড়িতে বেরোছেন, যাতা একলা একলা ঘুরতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী বাবা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিটি ফাতেমা যেন আরাম করতেছিলেন, আমি দেখলাম যাতা যেন নিজে নিজে ঘুরতেছে। নবী গেটের কারণটা কি বলুন না? আমার নবী বলছে, আলী, ও গো আলী, তবে শুনে নাও, আলী তবে শুনে রেখে দাও, এটা হলো মা ফাতেমার ফাতেমায়ে তাসবিহর পাওয়ার। মা ফাতেমা আরাম করলে আল্লাহর ফেরেশতারাও মা ফাতেমার কাজগুলো সহযোগিতা করে দেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ফাতেমায়ে তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজে আমল করতে পারো, আমার আল্লাহ বলছে ওই বান্দা বান্দির দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। জোর বলেন, বান্দা বান্দিদের দোয়া কারেন্টের মতো বাবা কবুল হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই রকম ভাবে বাবা দিন যায় রাত আসে। এদিকে বেরাদার মা ফাতেমার গর্ভেতে বাচ্চা আসতেছে। জোর হবে না? ইমাম হাসান মায়ের গর্ভেতে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাবা 1 পা 2 পা করে মা ফাতেমার কাছে গেছে। যাবার পরে বলছে, গো বিটি ফাতেমা, তোমার শরীরটা তো ভালো আছে মা। আমার মা ফাতেমা বলছে, আব্বা গো, শরীরটা আমার ভালো আছে, কিন্তু আব্বা গো একটা গন্ডগোল। বলে, কি গন্ডগোল? বলে, আমার পেটে বাচ্চা এসেছে, সব সময় লড়াচড়া করতেছে। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তোমার গর্ভে যিনি আছে তিনি হলো
হলো তোমার বড় সন্তান ইমাম হাসান। এই বাবাজি মুসলমান, ইমাম হাসান যখন মা ফাতেমার গর্ভে ছিলেন বাবা, মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেন, মা ফাতেমা বেশি বেশি নামাজ পড়তেন। মা ফাতেমা বাবা আপনার কি না মিথ্যা কথা তো বলে না রে বাবা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করে, একটাও খারাপ কাজ করে না। জোর বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে, একদিন আমার নবীজি আবার একদিন এসেছে, বলছো বিটি ফাতেমা তোমার শরীরটা একটু শুকিয়ে গেছে কেন? আমার মা ফাতেমা বলছে আব্বা গো, আমার গর্ভে বাচ্চা এসেছে, আমি সারা রাত্রি আল্লাহর ইবাদত করি, আর ফজর যখন বেলাল আযান দেয় তখনই কোরআন পড়া আমি বন্ধ করে দিয়া ফজরের নামাজটা আদায় করে নি। বাবাজি মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, ইমাম হাসান বাবাজি তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা 3 হিজরি বাবাজি রমজান মাসের 15ই রমজানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে বাবাজি মা ফাতেমার গর্ভে থেকে আরেকটা বাচ্চা জন্ম নিল 4 হিজরি বাবাজি মুসলমান, 4 হিজরি। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা জান, আমার বেটা তো 4 হিজরিতে তিনি জন্ম নিয়েছে, আর 10 আপনার 15ই শাবানে বাবাজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, 15 শাবানে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জন্মগ্রহণ করলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছে, আবার মা ফাতেমাকে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো একটু বলো না। তো খাতুনে জান্নাত বলছে আব্বা গো, এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন। আমার নবী যে আলীর কাছে গেলেন, জামাই আলী তোমার সন্তানে কি নাম রেখেছো? বলে হুজুর এই ছেলে যিনি হবে নানা তিনি নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চাও বিটি ফাতেমা গো, তোমার বেটাদের নাম আমি রাখবো না, ও বিটি ফাতেমা তুমিও রাখবে না, এবং কি আলীও রাখবে না, তোমার বেটাদের নাম রাখবে আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। ইমাম হাসান ইমাম হুসাইন আসলেন তারা মায়ের গর্ভে, ইমাম হাসান ইমাম হুসাইন আসলেন মায়ের গর্ভে। ইমাম হুসাইনকে দেখে নবীজি নাম রাখলেন। জোর হবে না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো, ও গো দয়ার নবীজি গো, আপনার বিটি ফাতেমার 2 সন্তানের নাম রাখবেন হযরতে সুলেমান নবীর বেটাদের নামে। হযরতে সুলেমান সাল্লামের একটা বেটার নাম ছিল সাব্বির, আর একটা বেটার নাম ছিল বাবা ছোট সিন্ধিয়া সাব্বির। আমার আল্লাহ বলছেন নবী গো, আপনার ফাতেমার 2 সন্তানের নাম হযরতে সুলেমান আলাইহিস সালামের 2 বেটার নাম রাখবেন। তখন কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন রাখা হয়েছিল না। হযরতে সুলেমান আলাইহিস সালামের 2 সন্তানের নাম খাতুনে জান্নাতের বেটাদের রাখা হলো। তো রাখার পর আমার নবীজি বলতেছেন, বলে বিটি ফাতেমা এই নামগুলো তোমার চয়েস হয়েছে? তো খাতুনে জান্নাত বলছে আব্বা গো, এই নামটা কে রাখলেন?
আমার নবী বলছে বেটি গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখেছেন, জোরে বলেন। আমার নবীজি বলতেছেন বেটি গো তোমার কি নামগুলোকে পছন্দ হয় না? আব্বা গো নাম তো পছন্দ হয়েছে, আমার বেটাদের এমন একটা আকর্ষণের নাম থাকবে জানো সারা পৃথিবীর মানুষ যারা বুঝতে পারে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামটাকে বাবা আর বেটি বাবা টেনশন করলেন, বাবাজি টেনশন করার পর নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে বলেন। কি নাম বেরিয়ে আসলো? ইমাম হাসান ইমাম হুসাইন নামটা যখন আপনার বেরিয়ে আসলো, আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক দেব আমার নবীজি বলতে চাও বিটি ফাতেমা গো বিটি ফাতেমা দেখো দেখো তোমার দুই সন্তানের নাম ঠিক আছে না নাই? ও বাবা ইমাম হাসান মানে বাংলাতে ভালো, ইমাম হুসাইন মানে ভালো রো ভালো, জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনজনে বাবা আপনার কি নাম আল্লাহ তরফ থেকে নাম রাখা হলো। রাখার পরে বাবা 7 দিনকার দিনে মাথাগুলোকে চুলগুলোকে নাড়া করা হলো। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আকিকা দেওয়া হলো। আকিকা দেওয়ার পরে যে চুলগুলো বাবা আপনার কেটে নাড়া করেছিল ওই চুলের সঙ্গে দাড়ির সঙ্গে মাপ করে বাবা যে কিছুটা শোনাও ফকির মিসকিনের মাঝে বিলি করে দেওয়া হলো। আমি মায়েদেরকে বলতে চাই মা খালা শুনেন, বিটি বেটাদের যখন আপনারা আকিকা দেবেন জন্মর 7 দিন পরে দেন, নাহলে 21 দিনে দেন। 7 দিন দিলের পরে আরো ভালো, 21 দিনে দিলে পরে ভালো। 21 দিনে যদি না দিতে পারেন 1 বছর পর 2 বছর পর 5 বছর 10 বছর পরে দেন, তাতে কোনো জায়েজ নাই। যখন দিবেন তখন কিন্তু 7 দিনকে দিনে দেওয়াটা নবী পাকের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। জি তো নবী আমার কি করলেন, ইমাম হাসান হোসাইনের মাথা চুলগুলোকে কেটে একটা দাড়িতে রাখলেন, একদিকে সোনা রাখলেন। রাখার পরে ওই সোনাগুলোকে ওজন করে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। আকিকা দেওয়ার মানে হলে এটাই যে সন্তানদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপাত বিপদ থেকে রক্ষা করেন, তার জন্য আমাদের ছেলে বেটিদের আকিকা দেওয়া হয়। জি তো বাবাজি মুসলমান 7 দিনকে দিন আকিকা দিলেন। দেওয়ার পরে বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছেন। জি কেমন? কপালে চুমা দিচ্ছেন, গালে চুমা দিচ্ছেন, ঠোঁটে চুমা দিচ্ছেন, আর খাতুনে জান্নাত ঘর থেকে দেখছেন আল্লাহ আমার আব্বাজান ইমাম হোসেনকে এত আদর এত সোহাগ। এই দেখতে দেখতে বাবা কিছুক্ষণ পর খাতুনে জান্নাত দেখছেন যে আমার আব্বাজানের চোখ দিয়ে 2 চোখের পানি ঝরঝর করে পড়তে আসে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে বাবা আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে বলো আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন, আব্বা কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন। ও গো আব্বা জান আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কি কান্না করতেছেন? আমার নবী বলছো বিটি ফাতেমা না গো নাও, আমি সেটার জন্য কাঁদি নাই। আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসেনের গালে যখন চুমা দিছিলাম, বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলছো বিটি ফাতেমা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। ওগো নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দেন। আমার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও তখন বলছে গো বিটি ফাতেমা আমি তখন ইমাম হোসাইনের গলায় চুম্বনটা দিলাম মা ফাতেমা বলছে আব্বা গো কিসের জন্য ইমাম হোসাইনের গলাতে চুমা দিতে বলেছে বলেন না তখন আমার নবী বলছে বেটে গো তোমাকে শুনতে হবে না তুমি যদি জানতে পারো বেটে দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবে ওগো বেটি গো না তোমাকে শুনতে হবে না বেরাদর ইসলাম মাদান সাবানি কিরাব ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মুসলমান আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা আমি এর জন্য কান্না করতেছি ইমাম হোসাইনের যখন 53 বছর 5 মাস যখন হবে কারবালায় যুদ্ধ করতে যাবে রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান জোর হবে না সুবহানাল্লাহ আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে শহীদ হয়ে জিন্দা করলো কোরআনকে শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা গো ও গো আব্বা জানো আমার বেটা কারবালা কেন শহীদ হবে গো আব্বা ও আব্বা জান আমার বেটা কারবালা কেন শহীদ হবে আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে একটার কারণে বলে কিসের কারণে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে জোরে হবে না সুবহানাল্লাহ ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা এখন মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আমার মা ফাতেমা বলতেছেন ওগো আব্বা জান আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে কেন আমার নবীজি বলছে বলো গো আমার বিটি ফাতেমা তবে শোনো গো ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য আমার মা ফাতেমা বলছে ওগো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই আমার নবীজি বলতে গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও গো মা তোমার কাছে একটা আবেদন করব গো মা এখান থেকে নিয়ে কারবালার ময়দান হলো 300 থেকে 350 মাইল দূরে ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া নিয়ে আসব আমার মা ফাতেমা চাব্বা গো ও গো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে যাও আমার নবী বলছে বেটে গো আপনার কারবালার ময়দান এখান থেকে নিয়ে 350 মাইল দূর বেটে গো এখন যদি কারবালা দেখতে যাও তাইলে পরে প্রায় 1 মাস লেগে যাবে এই বেটি তোমাকে এক টাইমের ভিতরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও নিয়ে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে বেটে ফাতেমা তোমাকে কারবালার ময়দান আমি অন্য টাইমের ভিতরে নিয়ে গিয়ে দেখায়া দেব এখন মা ফাতেমা বলছেন লাগো ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন
আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ, আমার বেটা ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে, আল্লাহ গো এখনই কারবালা দেখতে যায়। আমার মা ফাতেমা বলছে আল্লাহ, আমার আব্বাজান আসমানের চাঁদকে দু টুকরা করেছে, আমার আব্বাজান খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে, আমার আব্বাজান পাথরকে কলমা পড়িয়েছে, আমার আব্বাজান গাছ এসে আমার আব্বাকে সালাম জানিয়েছে, আমার আব্বাজান, আমার বিশ্বাস আমার আব্বাজান আজকে আমাকে কারবালার ময়দান দেখায়া দেবে। জোর হবে না? আমার নবীজি বলতেছে কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে লাব্বাইক রাসূলুল্লাহ। কারবালা কোথায় আছে? কোথায়? 300 থেকে 350 মাইল দূর। জি, এখন 300 কিলোমিটারকে যদি আপনার ভাগ করা যায় তো কমসে কম কলকাতা ক্যানিং, এখান থেকে কলকাতা ক্যানিং 4 চাকা গেলে পরে কমসে কম 8 ঘন্টা লাগে, আর হাঁটে হাঁটে গেলে কতদিন লাগবে? জি, অনেকদিন লাগবে না? 350 মাইল দূর। ওখান থেকে কারবালা আমার নবীর সঙ্গে কথা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। নবী গো বলেন কি ব্যাপার? আমার নবী বলছে বলে কারবালাও তোমাকে দেখতে চাই, আমার বেটি ফাতেমাও, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। ও বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আবার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন তোমার মাটিতে রক্ত লালে লাল হয়ে যাবে, ওই ইমামে হুসাইন ও কারবালা তোমাকে দেখতে চাই। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। তো আমার নবী বলতেছেন এই কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। যেমনই আমার নবী বলেছে কারবালা তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত! কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দান যখন বাবা হাজির হয়ে গেছে, হাজির হয়ে যাওয়ার পর আমার মা ফাতেমাকে বলছে বেটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান, যেখানে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। ওগো বেটি ফাতেমা এই তো কারবালার ময়দান। এখন মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো একবার বলে দেন, বলে দেন। আমার নবী বলছে বেটি ফাতেমা একটুখানি বসে যাও, একটুখানি ধৈর্য ধরো, কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে সবুরকারীর সঙ্গে, আবার আল্লাহ সব সময় থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা বলতেছে আব্বা গো আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি জিবরিল আমিনকে বলে এ জিবরিল কোথায় আছো, হাজির হও। বাবা যে জিবরিল আমিন এসে আপনার নবীজির কাছে হাজির হয়ে গেল। আমার নবী বলছে জিবরিল যাও গো যাও, যেখানে ইমামে হুসাইন রক্ত লালে লাল হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন কারেন্টের বরাবর বাবা এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীর সম্মুখে হাত মোবারক দিয়েছেন। আমার নবীজি মাটিগুলো নিয়ে কান্না করছে রে বাবা। আমার নবীজি দুই চোখের পানি ছড়াইয়া কান্না করতেছেন। আর আমার নবী মুস্তাফা যখন এইরকম বাবা আপনার কান্না করো, মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটির ভিতর
ভিতরে কি আছে বলেন না। আব্বা গো আপনি এত কান্না করছেন কেন? ও আব্বা জান এই মাটিতে কি আছে বলো না। আমার নবী বলছে বেটি গো তোমাকে যদি বলি এই মাটির ভিতরে কি আছে, যদি বলি গো বেটি তুমিও কান্না করতে লাগবাও। তখন মা ফাতেমা বলতেছে আব্বা জানো আপনি একবার বলুন। আমার নবী বলছে বেটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, এই মাটি গেল রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা দু চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান এই মাটির সঙ্গে কি এমন কানেকশন আছে যে রক্ত লালে লাল হয়ে যাবে? আমার নবী বলছে বেটি ফাতেমা গো যেই জায়গাতে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসে যাও। আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো আপনি মাটিগুলো কাকে দিবেন? আব্বা কাকে দিবেন বলেন না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দেব। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমিও হতে পারবে না। আমার মা ফাতেমা বলছে আব্বা গো তাহলে ইমাম হাসানকে মাটি গলে দেন। আমার নবী বলছে মাটির অধিকার ইমাম হাসান হতে পারে না। ও আব্বা জান তাইলে মাটি গলো আমার স্বামীকে দেন। আমার নবীজি বলতে জগো বেটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। বাবাজি মুসলমান ভাইরাও আমার মা ফাতেমা বলছে আব্বা জান এই মাটি গলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি মাটিগুলো কাকে দিবে কাকে দিবে? উম্মে সালমাকে দেখলো, উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও, কাচের বোতলে যত্ন করে। উম্মে সালমা বলছে নবী গো এই মাটিগুলো আমাকে যে দিলেন এই মাটিগুলো কি এমন গুণ আছে বলেন নাও। আমার নবী বলছে উম্মে সালমা যেদিন দেখবাও এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে সেদিন তুমি বুঝে নিও ইমাম হোসেন আর দুনিয়াতে বেঁচে না, ইমাম হোসেন আর দুনিয়াতে বেঁচে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা 53 বছর আগে কি ঘটনা ঘটবে আমার দয়ার নবীজি বলে দিতে পারে। যখন বেরাদার আমার মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান অধিকার হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, এটার কারণটা কি বলেন নাও। তখন আমার নবী বলছে বিটি ফাতেমা গো যেদিন ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা আমিও সেদিন পর্দার আড়াল হয়ে যাব, সেদিন শুধু বেঁচে থাকবো উম্মে সালমা, তার জন্য তার হাতে মাটিটা তুলে দিয়েছি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এ বাবা আমার মা ফাতেমা বলছে আব্বা জান ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু জলদি করে বলে দেন। আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা, তোমার দেখেই বা কি হবে। আমার মা ফাতেমা বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে ঝাড়ু এসে ওই জায়গাটা ঝাড়ু মেরে দেব, আর জান্নাতুল ফেরদাউস থেকে
আমার বেটা যেখানে শহীদ করবে ওই জায়গায় একটা আমি চাদর বিছায়া দেব। ও আব্বা গো একবার জলদি করে বলেন না। আমার নবী বলছে বিটি ফাতেমা ওই যে দেখছো যে জায়গাটা সাদা চক্র দাগ মারা আছে ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে। আমার মা ফাতেমা বলছে আব্বা আমার বেটা ইমাম হুসাইন কারবালা শহীদ হবে কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা আমার উম্মতের দরদের মায়ায়, উম্মতি দরদে মায়ায় আমাদের মহব্বতে ইমামে হুসাইন কারবালায় বাবা শহীদ হয়ে গেছে। ও বাবা তাইলে বলুন না ও সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমাম হুসাইনকে এক বিন্দু যদি মহব্বত করো মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোর হবে না সুবহানাল্লাহ। বাবারা ও ভাইরা একটু বুঝার চেষ্টা করবেন ভাই। আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও দিলেতে যদি নবীজির মহব্বত থাকে, দিলে যদি ইমাম হাসান হোসেনের মহব্বত থাকে, দিলে যদি মা ফাতেমার মহব্বত থাকে, আল্লাহ বলছে মরার পরে জান্নাতে হয়ে যাবে।